হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, জয় ছিল গুরুদেব, জয় ছিল প্রভুপাদ, জয় রাধা মাধব কি জয়। আজ আমরা অত্যন্ত পবিত্র বরুথিনী একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করব। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। অর্থাৎ ব্রতর দিন কাঁসার পাত্রে, অর্থাৎ দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন, মাংসাহার বর্জন। কাঁসার পাত্রে ভোজন করা চলবে না, মাংসাহার বর্জন করতে হবে। মসুর ডাল, ছোলা ডাল, শাক, মধু, অন্যের প্রদত্ত অর্থাৎ অন্যের গৃহে অন্নগ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করতে হবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের
যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই অত্যন্ত পবিত্র বরথিনী একাদশী ব্রত আমরা সকলেই অত্যন্ত নিষ্ঠা, শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পালন করার চেষ্টা করব। যদি আমরা করতে পারি তাহলে এই দুঃখময় সংসারে থেকেও আমরা সুখ লাভ করতে পারব, আমাদের সৌভাগ্যের উদয় হবে, দুর্ভাগ্য দূরে চলে যাবে, আমাদের অর্জিত পাপ যা আমাদের জানতে এবং অজান্তে হয়ে গেছে তা থেকে আমরা মুক্ত হতে পারব। আর কী কী নিষেধ আমরা দেখলাম এই ব্রত পালন করার সময় করতে হবে, সেগুলোকে যদি আমরা নিষ্ঠা সহকারে যদি ত্যাগ করতে পারি দ্বাদশীর দিন থেকে, এবং একাদশীর দিন যদি আমরা নিষ্ঠা সহকারে ব্রত উপবাস পালন করি এবং দ্বাদশীতেও যে সমস্ত বিধিনিষেধগুলো রয়েছে যদি পালন করি, তাহলে অবশ্যই আমরা সূর্যদেবের পুত্র যমরাজ যে সমস্ত যন্ত্রণা আমাদেরকে মৃত্যুর পরে দিতে পারেন তা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত হতে পারব। এবং শ্রদ্ধা ভক্তি সহকারে বরথিনী একাদশী ব্রত পালন করার ফল হিসাবে আমরা এই মৃত্যুময় সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের লোক বিষ্ণু লোকে বা গোলক বৃন্দাবনে প্রবেশ করবার অনুমতি বা ছাড়পত্র লাভ করতে পারব। তাই আমরা সকলেই নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে ভক্তি ভরে এই বরথিনী একাদশী ব্রত পালন করব এবং মাহাত্ম্য পাঠ বা শ্রবণ অবশ্যই করব। হরে কৃষ্ণ।